দেখতে দেখতে পুরোজোতো পায়ে চলেই এলো। কেনাকাটি নিশ্চয় সবার শুরু হয়ে গেছে। সেই উপলক্ষে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় যেতে যেতে এই দোকানটা থেকে দুজনে দুটো ঠান্ডা নিয়ে নিলাম। সেদিন যা গরম পড়েছিল, ঠান্ডাটা খুব দরকার ছিল। তারপর ঠান্ডা খেয়ে রাস্তায় যেতে যেতে ঠিক করলাম যে আমরা প্রথম কোথায় যাব। ও বললো স্টাইল বাজারে। স্টাইল বাজারে ঢুকে ওখানে কেন জানি না ভিডিও অ্যালাউ করেনি, তাই ভিডিও কিছু নিতে পারিনি। তারপর ওখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে পার্কিং লট থেকে গাড়ি বের করে আমরা চলে গেছিলাম কসমো বাজারে। কসমো বাজারের কালেকশানগুলো কিন্তু খুব ভালো ভালো ছিল। ওখান থেকে ও একটা ওয়ান পিস পছন্দ করেছিল, যেটা মোটামুটি ভালোই ছিল, তবে আমার ফিটিংসটা ভালো আসেনি বলে আমি নিইনি। ওখান থেকে আমি একটা জিন্স আর টপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার কলকাতায়। বাজার কলকাতা থেকে ও একটা টি শার্ট আর বাপির জন্য একটা টি শার্ট নিয়ে চলে এসেছিলাম এই দোকানটা। এই দোকানটার নাম হচ্ছে ফেরিওয়ালা। এইখানে মোমো, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুই পাওয়া যায়। এখান থেকে ও চলে গেছিলো দুটো ফ্রাইস আনার জন্য। ভেতরে বসার জায়গা আছে, তবে আমরা আর বসতে যাইনি, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, যেখানে গাড়ি পার্কিং করেছিলাম ওখানে দাঁড়িয়ে দুজনে দুটো ফ্রাইস খেলাম। ফ্রাইস খেতে খেতে দেখলাম যে দোকানটায় আস্তে আস্তে ভিড়টা প্রায় বেড়েই চলেছে। শেষে দেখলাম এরকম ধরনের একটা লাইন। এবার ওখান থেকে ফ্রাইস খেয়ে বাড়ি আসার জন্য রওনা দেবো, তবে বাইরে বেরোবো আর ফুচকা খাবো না, সেটা তো হতে পারে না, না? তাই ফুচকা খাওয়ার জন্য চলে এলাম আমাদের এখানে কালীতলায়। আমাদের এখানে কালীতলায় খুব দুর্দান্ত ফুচকা বানায় এই কাকুটা। আমরা যতবার যাই এই কাকুটার কাছে ফুচকা খেয়েই আসি। তো এখান থেকে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম।